এখন আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে যাব, আর তা হলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানিয়ে নোমান আলী খান সম্ভবত আগে কথা বলেননি। সেই সকল প্রশ্ন এসেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা এখন সেই প্রশ্নগুলোতে যাচ্ছি। তো প্রথম প্রশ্নটি হলো, আমরা কোরআন থেকে জানতে পারি সূরা বাকারার 138 নম্বর আয়াতে এসেছে, আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রঙের চেয়ে উত্তম আর কি হতে পারে। তো প্রশ্নকারী জানতে চেয়েছেন আয়াতটির প্রকৃত অর্থ কি এবং এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি। চমৎকার প্রশ্ন। তো আয়াতাংশ এসেছে সূরা বাকারায়, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আক্ষরিক অনুবাদ হলো আল্লাহর রং, রঙের বিবেচনায় আল্লাহর চেয়ে উত্তম আর কে হতে পারে। এটাই হলো এই আয়াতাংশটির সরল বাংলা অনুবাদ। এই আয়াতটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় অবস্থানকালে। মদিনার ইহুদি সম্প্রদায়ের মাঝে একটা বিতর্ক চলছিল, আর তাদের বিতর্কের বিষয় ছিল ইসলাম কি আসলেই সত্য ধর্ম কিনা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যিকারের রাসূল কিনা। আর কোরআন অত্যন্ত চমৎকারভাবে এর জবাব দিয়েছে মদিনার ইহুদি সম্প্রদায়কে, এই কথা বলার মাধ্যমে যে যদি তোমরা বিশ্বাস করো যে তোমরাই সঠিক, তাহলে তোমাদের উচিত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্যের প্রশ্নে এই নবীর তুলনায় এগিয়ে থাকা। তো আসো দেখি কে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শের অধিকতর নিকটবর্তী, তোমরা নাকি এই নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিথিলতা ছাড়া নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। অর্থাৎ যখনই আল্লাহ তাকে আত্মসমর্পণ করতে আদেশ করেছেন, তিনি ঘোষণা করেছেন, আমি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম বিশ্বজাহান এবং সকল মানুষের প্রভুর সামনে। যখন আল্লাহ তার পুত্রকে হত্যা করার আদেশ করলেন, তখন তিনি ইতস্তত করেননি। যখন আল্লাহ তাকে বললেন আগুনে ঝাঁপ দাও, তখন তিনি ইতস্তত করেননি। তো বহুবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছিলেন, যেরকমভাবে অন্য কেউ আত্মসমর্পণ করেনি। আর যদি ইহুদিরা দাবি করে থাকে যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শের অনুসারী, কেন তারা আল্লাহর বাণীর সামনে আত্মসমর্পণ করা থেকে বিরত ছিল? শুধুমাত্র আমাদের নবীর ক্ষেত্রেই নয়, ঐতিহাসিকভাবে তারা আল্লাহর বাণীর প্রতি আত্মসমর্পণের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। আর সূরা বাকারা প্রকাশ করে দিয়েছে যে কিভাবে তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। আর তারপর আল্লাহ এই অংশটি বর্ণনা করেছেন। এটা হলো কোরআনের একটি বর্ণনা ভঙ্গি, যাকে বলা হয় মাজাজ। মাজাজ হলো যখন আল্লাহ ভাষা ব্যবহার করে একটি বাস্তবতার বর্ণনা করেন, কিন্তু তার জন্য তিনি অভিধানে পাওয়া অর্থ ব্যবহার করেন না। আমি কিছু উদাহরণ দিচ্ছি যাতে এই জিনিসটা বুঝতে সহজ হয়, কারণ এটা শুধু এই প্রশ্নেরই উত্তর দিবে না, বরং এটা কোরআনের অন্যান্য অংশ বোঝার ক্ষেত্রে উপকারে আসবে। যদি আমি আপনাদেরকে বলি আমি একটি খেলা দেখেছি, আর ওপেনিং ব্যাটসম্যানটা ছিল একটা সিংহ। এটা একটা ক্রিকেট ম্যাচ, আর ওপেনিং ব্যাটসম্যানটা ছিল একটা সিংহ। যারাই আমার কথাটি শুনেছে তারা বুঝবে যে ওপেনিং ব্যাটসম্যানটি কোনো পশু ছিল না, যাকে চিড়িয়াখানা থেকে মুক্ত করে হাতে একটি ব্যাট ধরিয়ে দেওয়া হয়েছিল। আমি যা বলছি তা হলো, এই ব্যাটসম্যানটি ছিল নির্ভীক। সে মাঠে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, আর সবাই তার ভয়ে ভীত ছিল, এবং সে তার শত্রুপক্ষকে নির্মূল করে দিয়েছিল, যা হলো একটি সিংহের অনুরূপ। কিন্তু নিঃসন্দেহে মানুষটি সিংহ নয়, সে মাংসাশী পশু নয়, সে অন্য পশুদের মাংস কাঁচা খায় না, সে দেখতে সিংহের মতো না, সে শুধুমাত্র একজন মানুষ। আমরা সবসময় এই ধরনের রূপক ভাষা ব্যবহার করে থাকি, এটি ভাষার স্বাভাবিক একটা অংশ। সূরা ফাতিহাতেও আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল সোজা পথ দেখান। এখন আপনি যদি আক্ষরিক অর্থে বলেন সোজা পথ, তার মানে একটি পথ নিশ্চয়ই আছে, আর আমরা আল্লাহর কাছে সেই পথের নির্দেশ চাচ্ছি, যা আরবের মরুভূমিতে কোথাও ছিল। আর যখনই আপনি সেই পথে গাড়ি চালাতে সমর্থ হবেন, একমাত্র তখনই সরল পথের সন্ধান পাবেন। আসলে আল্লাহ এই পথের কথা বলছেন না, তিনি বলছেন একটা জীবন ব্যবস্থার কথা, জীবন পরিচালনা করার পদ্ধতির কথা, জীবনের বাস্তবতাকে দেখার একটি পদ্ধতির কথা, যা এতটাই সোজা, যা সোজা আল্লাহর নিকটে পৌঁছে দেয়। আর এজন্য একে সরল সোজা পথের সাথে তুলনা করা হয়েছে। এটা এরকম যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য একটি সোজা পথ ধরেছেন। এই বিষয়গুলো মাথায় রেখে এই আয়াতে ব্যবহৃত মাজাজ অর্থাৎ ভাষার রূপক ব্যবহারটি বোঝার চেষ্টা করুন। কাউকে রং করা হচ্ছে, কল্পনা করুন কাউকে রং করা হচ্ছে। যেমন আমি যদি আপনার উপর রং ঢেলে দেই, আমি যদি আপনার উপর নীল রং ঢেলে দেই, তখন আপনি শুধুই নীল, অর্থাৎ আপনার প্রথম লক্ষণীয় বৈশিষ্ট্যটি হবে নীল রং।
আমি যদি আপনার উপর লাল রং ঢেলে দেই, তখন পা থেকে মাথা পর্যন্ত আপনার সর্বাঙ্গেই মাখানো থাকবে লাল। আপনার ব্যাপারে এটাই প্রথম বিষয় যা আমি লক্ষ্য করব। আমি আপনার অন্য কিছু খেয়াল করব না। কেন এই লোকটি লাল, কেন এই লোকটি হলুদ, কেন এই লোকটি নীল, কেন এই লোকটি সবুজ, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই এই রকম। যখন আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, এটা এমন যেন আল্লাহর প্রতি ঈমান এবং আমি যেভাবে চললে আল্লাহ সন্তুষ্ট হন, যদি সেটা হতো একটা রং, তাহলে আমি নিজের সমস্ত শরীর সেই রঙে রঙিন করে নিয়েছি এবং আমি সম্পূর্ণরূপে সেই রং ধারণ করেছি। তো আমার সব কিছু এটা প্রকাশ করছে যে আমি আমার বিশ্বাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছি সম্পূর্ণরূপে। তো আমি যেভাবে কথা বলি তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। যেভাবে আমি একটি শিশুর প্রতি স্নেহ প্রদর্শন করি তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। যেভাবে আমি রাস্তা পার হই তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। বাসের সিটে বসে আমি যে শিষ্টাচার প্রদর্শন করি সেটা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। যেভাবে আমি বয়স্ক মানুষদের সাথে কথা বলি তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। যেভাবে আমি ব্যবসা পরিচালনা করি, যেভাবে আমি ঘুষ দেয়া অথবা নেয়া থেকে বিরত থাকি, আমি যা কিছু করি তা আল্লাহর রঙে রঙিন। আয়াতটি খুবই চমৎকার, আয়াতটি খুবই চমৎকার। আর কার উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ইহুদিদের উদ্দেশ্যে। কেন? বাইরের দিক থেকে ইহুদিদের ছিল লম্বা দাড়ি আর টুপি। বাইরের দিক থেকে তাদেরকে ধার্মিক মনে হতো, ধর্মপরায়ণ মনে হতো, তাদেরকে দেখে পবিত্র মানুষ মনে হতো। তো বাইরে থেকে তাদেরকে দেখে মনে হতো যে তারা আল্লাহর রঙে রঙিন। তাদের ছিল শুধুমাত্র বাহ্যিক বহিঃপ্রকাশ। আর আল্লাহ চান যে প্রকৃতভাবে যাতে আল্লাহর রং ধারণ করা হয়, অর্থাৎ আল্লাহর বাণীকে প্রকৃতভাবে যাতে বাস্তব রূপ দান করা হয়, শুধুমাত্র প্রদর্শন না, বরং ভেতর বাহির সব। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ। সংক্ষেপে এটাই আয়াতটির অর্থ। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই। আমরা আমাদের সমস্ত জীবনকে আল্লাহর রঙে রাঙাতে চাই। এর চেয়ে উত্তম আর কি হতে পারে যদি আমরা সর্বশক্তিমান আল্লাহ তাআলার রঙে রঙিন হতে পারি। আমাদের পরবর্তী প্রশ্নকারী বলছেন, আমার মনে হচ্ছে যে দিন দিন আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমার করণীয় কি? তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি, আর সোশ্যাল মিডিয়া যা করছে এর মাধ্যমে আপনি এমন সব মানুষকে দেখতে পান যারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান, যারা আপনার চেয়ে বেশি সুদর্শন, যারা আপনার চেয়ে বেশি অর্থশালী, যারা আপনার চেয়ে ভালো বাড়ির অধিকারী, তাদের কণ্ঠস্বর আপনার চেয়ে বেশি মাধুর্যপূর্ণ, তারা আপনার চেয়ে বেশি মেধাবী, তারা আপনার চেয়ে বেশি জনপ্রিয়, তারা আপনার চেয়ে বেশি সুখী, তারা আপনার চেয়ে ভালো খাবার খায়, তাদের যা কিছু আছে তা সবই ভালো, যার কারণে আপনার মনে হয় যে আপনার যা কিছু আছে তা সবই খারাপ। আর তখন আপনি আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, তাদের জীবন এত ভালো কেন, আমার জীবন এত খারাপ কেন? দিন দিন আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। সম্ভবত আপনার উচিত কিছু সময়ের জন্য টিকটক বন্ধ রাখা, আপনার ঈমানের অবস্থার উন্নতি হবে। শয়তান চায় যে আপনি তুলনার মধ্যে জীবন অতিবাহিত করুন। প্রথম থেকেই সে নিজেকে আদম আলাইহিসসালামের সাথে তুলনা করেছিল, এটাই তাকে ধ্বংস করেছে। আর আপনি জানেন কি হচ্ছে এখন? সার্বক্ষণিক নিজেকে তুলনা করা ছাড়া আপনি চলতে পারছেন না। মেয়েরা নিজেকে অন্য মেয়ের সাথে তুলনা করছে এবং বলছে, অমুক আমার চেয়ে লম্বা, অমুক আমার চেয়ে চিকন, অমুকের ত্বক আমার চেয়ে ভালো, অমুককে মানুষ বেশি পছন্দ করে, অমুকের দাঁত বেশি সুন্দর, অমুকের জামা কাপড় বেশি সুন্দর, অমুকের বিয়ে হয়ে গেছে, ও মাই গড, অমুকের বাচ্চা হয়ে গেছে, আমার এখনো বিয়েই হয়নি, অমুক পড়ালেখা শেষ করে ফেলেছে, আমি এখনো ফার্স্ট ইয়ারই শুরু করিনি। সার্বক্ষণিক তুলনা আপনাকে ধ্বংস করে ফেলেছে এবং আপনার ঈমান ধ্বংস করে ফেলেছে। এই কারণে আপনি লক্ষ্য করছেন না যে আপনার কি আছে, আপনি সবসময় লক্ষ্য করছেন অন্য মানুষের কি আছে, আর তখন আপনার যা আছে তা আপনার কাছে নগণ্য মনে হয়। আল্লাহর শপথ, যদি আপনার কাছে কোনো খাবার না থাকে আর তখন আপনাকে কেউ ছোট এক টুকরা রুটি দেয়, তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কিছু না থাকার চেয়ে সামান্য কিছু থাকাও ভালো। কিন্তু আপনার কাছে যদি সেই এক টুকরা রুটি থাকে আর আপনি তাকিয়ে দেখেন যে অন্য একজনের কাছে আরও বড় রুটির টুকরা আছে, তখন সহসাই সেই এক টুকরা রুটিতে আপনি আর সন্তুষ্ট থাকবেন না। যদি আপনি অন্য কোনো দিকে না তাকিয়ে নিজের মতো করে থাকেন, এটাই যথেষ্ট। আল্লাহ বলেছেন, লা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমরা আকাঙ্ক্ষা করো না সেই সবের যার মাধ্যমে আল্লাহ তোমাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্য সেই সকল জিনিসের প্রতি আকাঙ্ক্ষা করতে থাকবে না। লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা।
পুরুষরা যা উপার্জন করেছে তাতে তাদের একটি অংশ রয়েছে এবং নারীরা যা উপার্জন করেছে তাতে তাদের একটি অংশ রয়েছে। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, অর্থাৎ যদি তোমরা উত্তম কিছু আশা করো, আল্লাহর নিকট যা আছে সেই অনুগ্রহের জন্য প্রার্থনা করো। আল্লাহর কাছে এই প্রার্থনা করবে না যে ও আল্লাহ তার কাছ থেকে এটা কেড়ে নিয়ে আমাকে দিন। না 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 না, আল্লাহর নিকট যা আছে তা থেকে চান। তো আপনাদের হতাশা এবং ইমানের দুর্বলতার বেশ বড় একটা অংশ আসছে অন্য মানুষের প্রতি এবং তারা কি করছে তার প্রতি আপনার মন সবসময় আচ্ছন্ন থাকার কারণে। তো আপনাদের হতাশা এবং ইমানের দুর্বলতার বেশ বড় একটা অংশ তৈরির কারণ হলো আপনার মন সবসময় আচ্ছন্ন থাকে অন্য মানুষকে নিয়ে। তারা কি করছে, তারা কোথায় বসবাস করছে, তারা কেমন আছে, তাদের জীবনে কি ঘটে যাচ্ছে। আপনার নিজের জীবনযাপন করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি অন্যের জীবনযাপন করা থেকে বিরত থাকুন। তারা কৃত্রিম। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে সুখী দম্পতি, তাদের দাম্পত্য সম্পর্ক শোচনীয় অবস্থায় আছে, কিন্তু তাদেরকে এটা প্রদর্শন করতে হবে যে তাদের দাম্পত্য জীবন কতই না সুন্দর, কারণ এর ফলে তাদের সোশ্যাল মিডিয়াতে নেতিবাচক প্রভাব পড়বে। এই জগৎটা কৃত্রিম, এর বড় একটি অংশ কৃত্রিমতায় পূর্ণ, আর এটাকেই আপনি মানদণ্ড মনে করছেন। এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় সংকটগুলোর একটি। আপনি সবসময় অপর্যাপ্ততা এবং অপরিপূর্ণতার অনুভূতিতে ভুগছেন, অথবা আল্লাহ আপনাকে পর্যাপ্ত দেননি। এটা ঈমান দুর্বল করার বড় কারণগুলোর একটি। আল্লাহ আপনাদের সবাইকে এটা থেকে রক্ষা করুন। চমৎকার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যা কিছুটা এই প্রশ্নটির অনুরূপ। এর প্রথম অংশটির উত্তর ইতিমধ্যে আমরা শুনেছি, তো সম্ভবত আমরা পরবর্তী অংশে মনোযোগ দিতে পারি। আর প্রশ্নটি হলো, এই সময়ের তরুণ তরুণীরা কিভাবে মানসিক প্রশান্তি, আত্মিক প্রশান্তি বজায় রাখতে পারবে এবং কিভাবে তারা সকল হতাশা দূর করতে পারবে যা মাঝে মাঝে তাদের মনে চলে আসতে পারে। তো এক কথায়, কিভাবে হতাশা দূর করা যাবে? আমি এই প্রশ্নের জন্য আপনাদেরকে দর্শনশাস্ত্র অনুযায়ী জবাব দিব। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। আমি চেষ্টা করি দার্শনিক এবং বুদ্ধিজীবী ধরনের পরিভাষা ব্যবহার না করার জন্য, কারণ আমি চাই মানুষ যাতে আমার কথা পুরোপুরিভাবে অনুধাবন করতে পারে। কিন্তু আমি মনে করি আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আপনাদের বুঝতে সমস্যা হবে না। কোরআনের রয়েছে বিবিধ উপকারিতা এবং এর আছে প্রধান একটি উদ্দেশ্য, আর এর অনেকগুলো সুবিধা আছে। এটাকে এভাবে চিন্তা করুন, কর্মক্ষেত্রে আপনার প্রধান একটি দায়িত্ব থাকে, কিন্তু সেই দায়িত্বের সাথে সাথে আপনি কিছু সুবিধা ভোগ করে থাকেন। হতে পারে আপনি অফিস থেকে বিনামূল্যে কফি পানের সুবিধা পান। এটা অনেকগুলো সুবিধার একটি। আপনার চাকুরির মূল উদ্দেশ্য বিনামূল্যে কফি পান করা না। চাকুরির মূল উদ্দেশ্য হলো সেই দায়িত্ব যা আপনাকে পালন করতে হয়। কোরআন আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে। কোরআন আমাদেরকে দিয়েছে একটি উদ্দেশ্যপূর্ণ জীবন, যা হলো বিচার দিবসের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা। আর আপনার নিজেকে বিচার দিবস অর্থাৎ ন্যায় বিচারের যে দিবস, তার জন্য প্রস্তুত করতে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি ন্যায় বিচারকে জীবনে ধারণ করেছেন এবং আপনি বেশি থেকে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তো আপনাকে নিজ পরিবারে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আপনার ন্যায় বিচার থাকতে হবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে, প্রতিবেশীদের সাথে এবং বড় পরিসরে, আপনার সমাজে এবং বিশ্বে। তো আপনি সব সময় ন্যায় বিচারের পক্ষে কথা বলছেন এবং চেষ্টা করছেন। এটাই আপনার জীবনের উদ্দেশ্য, আপনার নিজের জন্য এবং সবার জন্য। যখন আপনি ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেন যে কোনো পরিসরে, যদি আপনি ন্যায় বিচারের জন্য আপন বড় ভাইয়ের বিরুদ্ধে যান, যদি আপনি ন্যায় বিচারের জন্য আপন পিতার বিরুদ্ধে যান, যেমনটি ইব্রাহিম আলাইহিসসালামকে তার পিতার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল, যদি আপনি ন্যায় বিচারের জন্য নিজের সন্তান, স্বামী অথবা স্ত্রীর বিরুদ্ধে যান, অবশ্যই আপনি বিরোধিতার সম্মুখীন হবেন। আপনি বাধার সম্মুখীন হবেন, আক্রমণের শিকার হবেন, আপনি অপবাদের শিকার হবেন। এই সবগুলো বিষয় ঘটবে আপনার সাথে। আর যখন আপনার সাথে সেগুলো ঘটবে, আপনার আশা, আপনার উৎসাহ, উদ্দীপনা, আপনার সক্রিয়তা হ্রাস পাবে, কারণ আপনি প্রচুর নেতিবাচক বিষয়ের সম্মুখীন হয়েছেন। যখন এরকম ঘটে, তখন কোরআন তার সুবিধা বা উপকারিতাগুলো প্রদান করে। তো কোরআনের উদ্দেশ্য হলো আপনাকে ন্যায় বিচারের মূর্ত প্রতীকে পরিণত করা। যখন আপনি ন্যায় বিচারের মূর্ত প্রতীকে পরিণত হওয়া শুরু করেন, তখন আপনি প্রতিকূলতার সম্মুখীন হন, আপনি আশাহীনতার সম্মুখীন হবেন। ঠিক এই সময় কোরআন আপনাকে আশা দিয়ে পরিপূর্ণ করে দেয়। এটা আপনাকে কৃতজ্ঞতা দিয়ে পূর্ণ করে দেয়। এটা আপনার পথ চলার শক্তি যোগায়। এটা আপনাকে চালিত করে নেতিবাচক প্রতিবন্ধকতাগুলো জয় করার জন্য, কারণ উদ্দেশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আপনাকে সক্রিয় থাকার শক্তি যোগায়।
এখন আপনাদেরকে বলছি, আমি দুইটি বিষয় বলছি, উদ্দেশ্য এবং আশা, তাই না? আর যখন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যটি পূর্ণ করার চেষ্টা করছেন কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়ে উঠছে না, ঠিক তখনই কোরআনে বর্ণিত আশার বাণীগুলোর কার্যকারিতা শুরু হয়ে যাবে। এখনকার সময়ের সমস্যা হলো উদ্দেশ্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সুবিধাগুলো থেকে সবকিছু পেতে চাই, আমরা উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করতে চাই না। মানুষ যে হতাশায় ভুগছে তার বেশিরভাগই দূর করা সম্ভব যখন আপনি উচ্চতর কোনো উদ্দেশ্যের জন্য নিজেকে নিয়োজিত করবেন, যখন আপনি আপনার নিজের চেয়ে বড় কোনো বিষয়ে নিজেকে ব্যস্ত রাখবেন। নেতিবাচক দিকগুলো তারপরেও থেকে যাবে। আপনাদেরকে এই বিষয়টি বলে রাখছি, আমার তরুণ ভাই এবং বোনেরা, আপনাদের কেউ কেউ আমার সন্তানের বয়সী, আপনাদেরকে বলছি, আমাদের প্রত্যেকের জীবনেই নাটকীয়তা আছে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন মানুষ আছে যারা আমাদের মধ্যে হতাশা তৈরি করে। ইব্রাহিম আলহিসাল্লামও ব্যতিক্রম ছিলেন না, রসুল সাল্লাহ সাল্লামও ব্যতিক্রম ছিলেন না, নূহ আলহিসাল্লাম ব্যতিক্রম ছিলেন না। এক্ষেত্রে আপনাকে স্বাগতম, আপনিও ব্যতিক্রম নন। আপনার ভাইয়ের কারণে আপনি হতাশাগ্রস্ত হবেন, আপনার চাচাতো ভাইয়ের কারণে আপনি হতাশাগ্রস্ত হবেন, এটা আসবেই, মানুষের কাছ থেকে এটা আসবেই। আপনি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করুন আর না করুন, এটা আপনার কাছে আসবে। কিন্তু আপনি যখন উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করবেন তখন আল্লাহ আপনাকে এটাকে অতিক্রম করার শক্তি প্রদান করবেন। এমনভাবে তুচ্ছ জ্ঞান করা, যেমন যখন আপনি মরুভূমিতে হাঁটতে থাকেন আর বালি এসে আপনার চোখে পড়ে, এটা কষ্টদায়ক, কিন্তু আপনি এই বালি পরিষ্কার করতে পারেন এবং পথ চলা অব্যাহত রাখতে পারেন। বালি এসে আপনার চোখে পড়ল আর আপনি বললেন, আমি আর পথ চলতে চাই না। এর অর্থ আপনি নিজেকে হত্যা করছেন। আপনাকে পথ চলতে হবে, আপনি এটা অতিক্রম করতে পারবেন, কিন্তু আপনাকে স্থির করতে হবে যে আপনার জীবনের অর্থ কী। আপনার জীবন শুধুমাত্র এজন্য না যে দূষিত সম্পর্ক পরিহার করবেন, মানসিক সহায়তা গ্রহণ করবেন এবং সুখী হবেন। সুখী হওয়া লক্ষ্য হতে পারে না, উদ্দেশ্যপূর্ণতা হলো লক্ষ্য। আপনি যদি একজন ভবিষ্যৎ চিকিৎসক হয়ে থাকেন, আপনার উচিত আপনার দেশের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা। আপনার উচিত চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা, শুধুমাত্র ভালো চাকরি পাওয়া, বিয়ে করা এবং সুন্দর গাড়ির মালিক হওয়ার জন্য নয়। আপনি সম্পূর্ণ চিকিৎসা সেবা পদ্ধতিতেই বৈপ্লবিক পরিবর্তন আনবেন। আপনাকে চিকিৎসা সেবাকে নিয়ে যেতে হবে সেই সকল স্থানে যেখানকার মানুষেরা এর আগে কখনো ডাক্তারের দেখা পায়নি। এটা আপনার লক্ষ্য, সেদিকেই আপনি ধাবিত হবেন, সেটাই আপনার উদ্দেশ্য। দেখুন, যদিও আপনি বিত্তশালী হন, এর দ্বারা আপনি কি পাবেন? হয়তো ক্যাচআপ একটু বেশিই খাবেন। এরপর কি করবেন? আপনি নির্দিষ্ট পরিমাণই খেতে পারবেন। আর আপনি যখন ঘুমাতে যাবেন, এতে কিছু যায় আসে না যে আপনি কি মাটিতে ঘুমাচ্ছেন নাকি সবচেয়ে ব্যয়বহুল বিছানায় ঘুমাচ্ছেন। আপনি ঘুমিয়েই পড়েছেন। আপনি শুধু নির্দিষ্ট পরিমাণ রিজিক গ্রহণ করতে পারবেন, কিন্তু চাইলে আপনি অবদান রাখতে পারেন। আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা আপনার চেয়েও বড়। আর যখন আপনি সেই উচ্চতর মানসিকতা তৈরি করতে পারবেন, বৃহত্তর মনোভাব তৈরি করতে পারবেন, তখন ছোট বিষয়গুলো যা বেশিরভাগ মানুষের মধ্যে হতাশা তৈরি করে, আপনি সহজেই সেগুলোকে উপেক্ষা করে যেতে পারবেন। সেগুলো হয়ে যাবে ছোট। যখন আপনার উচ্চতর লক্ষ্য থাকবে না, তখন ছোট বিষয়গুলো বড় হয়ে যাবে। যখন আপনার লক্ষ্য থাকবে বড়, তখন বড় সমস্যাগুলো ছোট হয়ে যেতে পারে। আমি চাই এই মানসিকতাই আপনাদের সবার থাকুক, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, উপদেশগুলো অত্যন্ত স্পষ্ট। আর তা হলো, যদি আমাদের লক্ষ্য হয় জান্নাত, তখন এই পৃথিবীর অন্য সকল সমস্যাগুলো ক্ষুদ্র হয়ে যাবে। আমাদের সেই লক্ষ্যটি থাকা উচিত যাতে পৃথিবীতে চলার পথের সকল হতাশাকে আমরা দূর করতে পারি। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একসাথে দুটি প্রশ্ন, যেহেতু প্রশ্নগুলোর বিষয়বস্তু কাছাকাছি ধরনের, আর আমাদের অতিথির জন্য উভয় প্রশ্নের জবাব একসাথে দেওয়া সহজ হবে। তো প্রথম বিষয়টি হলো, ইসলামে প্রেম ভালোবাসা কেন হারাম? কারণ কোনো ব্যক্তির উদ্দেশ্য যদি হয় ভবিষ্যতে এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তাহলে সে কেন প্রেম করতে পারবে না, যার মাধ্যমে হয়তো অপরজন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আরও ভালো ধারণা করা যেতে পারে। এটা ছিল প্রথম প্রশ্ন। আর একজন জানতে চেয়েছেন কিভাবে তিনি নারী পুরুষের অবাধ মেলামেশা এড়িয়ে চলতে পারবেন এবং হারাম সম্পর্ক এড়িয়ে চলতে পারবেন যা ইসলামে নিষিদ্ধ। কিভাবে এই দুটি বিষয়ের ভারসাম্য রক্ষা করা যায়? ওকে, প্রশ্ন করার সময় আপনার দেয়া হাসিটা আমার পছন্দ হয়েছে। সেটি ছিল প্রশ্নটির মধ্যে আমার প্রিয় অংশ। এই বিষয়ে আমার মতামত হলো, প্রেম হলো একটি কনফিউজিং পরিভাষা। আর এটা দিয়ে বোঝায় পুরুষ এবং নারীর অশালীন অথবা অসঙ্গত সম্পর্ক,
যা আমাদের ধর্মের মূলনীতিগুলো লঙ্ঘন করে। কিন্তু আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, এই বিষয়ে যা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে, সাহাবারা বিয়ে করেছিলেন এবং তারা একে অপরের সম্পর্কে জেনেছেন, তারা একে অপরের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছিল। এমনকি তারা এমন অবস্থায় পৌঁছেছিলেন যখন বলেছেন, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তাহলে আমার পরিবারের সাথে কথা বলুন। এরকম ঘটেছে। স্বাভাবিক শালীন মাত্রার মধ্যে কথোপকথন আমাদের ধর্মে সম্পূর্ণরূপে বৈধ। যদি আপনি মনোযোগ সহকারে মদিনার জীবন অধ্যয়ন করেন, সাহাবীরা কিভাবে মদিনায় বসবাস করেছেন, মদিনায় নারী এবং পুরুষের ব্যবহার একে অপরের সাথে কেমন ছিল, আপনি পাবেন যে আমরা যেরকম চরম পৃথকীকরণের কথা বলে থাকি, আসলে মদিনাতে সেরকম কিছু ছিল না। সম্মানপূর্ণ একটা যোগাযোগ ছিল, স্বচ্ছ একটা যোগাযোগ ছিল। এই সচেতনতা সহকারে যে আমাদের ধর্মের কিছু মূলনীতি আছে যা আমাদের মেনে চলতে হবে। আপনাদেরকে বলছি, এতে কোনো সমস্যা নেই। যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কিছুদিনের মধ্যেই পড়াশোনা শেষ হবে, শীঘ্রই চাকরিতে যোগ দিবেন, আর আপনি কাউকে পছন্দ করেন, এটা হারাম না। অপরজনকে জানানো যে আপনি তাকে পছন্দ করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কথোপকথনের আগ্রহ ব্যক্ত করা হারাম না। কিন্তু হ্যাঁ, আপনি যদি একান্তে সময় কাটানো শুরু করেন আর আপনারা নির্জন স্থানে একে অপরের সাথে রাত ৩টা পর্যন্ত কথা বলেন এবং এ জাতীয় অন্যান্য কাজ করেন, তাহলে আপনি বিপদসীমার মধ্যে প্রবেশ করছেন। কিন্তু আপনি সম্মানের সাথে প্রকাশ্যে স্বচ্ছতা সহকারে কারো সম্পর্কে জানার জন্য কথা বলতে পারেন। এমনকি মেয়েরাও যারা এখানে বসে আছে, তারা তাদের বাবাকে বলতে পারে যে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আমার সাথে কথা বলার প্রস্তাব দিয়েছে, আমিও তার সাথে কথা বলে দেখতে চাই, আপনি কি এতে সম্মত আছেন? এটা ঠিক আছে, এরকম করাতে কোনো সমস্যা নেই। আমাদের ধর্মীয় সাহিত্যে এরকম কিছু আমার চোখে পড়েনি যেখানে বলা হয়েছে যে এতটুকু পরিমাণ পারস্পরিক যোগাযোগ কোনোভাবে দোষণীয়। কিন্তু আপনি যদি কাউকে না জানেন, তার ব্যক্তিত্ব, তার পছন্দ অপছন্দ, তার হাস্যরসের অনুভূতি ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা না নেন, আর আপনি যদি শুধু বলেন তাকে দেখে মনে হয় যে সে নামাজ আদায় করে, তার দাড়ি রাখা যথেষ্ট বড়, আমার মনে হয় এটুকুই যথেষ্ট, তাহলে আপনি হয়তো বিপর্যয়ের শিকার হতে পারেন। এরকম দম্পতি হয়তো 1 মাসের ব্যবধানে একে অপরকে ঘৃণা করা শুরু করতে পারে। তারা একসাথে আছে আর এখন অনুশোচনা বোধ করছে এজন্য যে আমি তাকে বিয়ে করেছি ইসলামের জন্য। এটা ইসলাম না। ইসলাম এটা বলছে না যে আপনাকে সম্পূর্ণ অপরিচিত একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ইসলাম কখনোই এগুলো বলেনি। আর আমি উন্মুক্ত প্রেম ভালোবাসার সংস্কৃতিও সমর্থন করি না। ইসলাম আমাদেরকে শালীনতাপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছে, সেই সকল দিক নির্দেশনা অনুসরণ করুন। এমন কারোর সাথে পরিচয়, জানাশোনার মধ্যে কোনো সমস্যা নেই যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। আমরা পশ্চিমা সভ্যতার মতো এরকম উদারপন্থীও না যেখানে ক্রয়ের আগে পরখ করে নেওয়ার নীতি মানা হয়। আর আমরা অন্যদিকেও চরমপন্থা অবলম্বন করি না, যেখানে আপনি কিছু দেখলেন না আর আপনার মা বললেন এই মেয়েটিকে বিয়ে করো, আর অমনি আপনি বিয়ে করে ফেললেন। এটা এরকমও না। একজন পুরুষ অথবা নারী হিসেবে আপনার নিজস্ব পছন্দ অপছন্দ আছে, আর আপনার অধিকার আছে যাচাই বাছাই করে দেখার। আর যখন কথা বলার সময় আসবে, তখন আপনি যদি অপ্রস্তুত হয়ে যান আর বলেন আপনি যা বলবেন তাই ঠিক, আমি সন্তুষ্ট, বিয়ের পরে তো আর আপনি এরকমভাবে কথা বলবেন না। তখন ঝগড়া এত জোরে হবে যে স্বামীও বলবে তোমার এরকম পরিবর্তন কেন? প্রথম দেখায় তোমার কণ্ঠস্বর তো এত উঁচু ছিল না, তুমি বলেছিলে কোনো সমস্যা নেই, এখন তো দেখছি সব কিছুতেই সমস্যা, কি হয়ে গেল এখন? এটা এজন্য যে আমাদের পছন্দ অপছন্দ, আমাদের সীমা, আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা সম্পর্কে স্বচ্ছ কথোপকথনের ক্ষেত্রে আমরা অত্যন্ত ভীত। যদি একটি ছেলের নিজস্ব নিয়মনীতি থাকে এবং তার হবু স্ত্রীকে বলে আমি খুবই অস্বস্তি বোধ করব যদি আমার স্ত্রী এটা এটা এবং এটা করে, এই ব্যাপারে আপনার মতামত কি? এরপর মেয়েটি বলল আমি এটা পছন্দ করব না। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়েদের সাথে কথা বলেন, আমার জন্য এটা হবে অস্বস্তির কারণ। আপনি আপনার সীমারেখা সম্পর্কে আলোচনা করতে পারেন। আপনি আলোচনা করতে পারেন এমন কিছু সম্পর্কে যা আপনার অনুভূতিতে আঘাত দিবে। আপনি আলোচনা করতে পারেন বিবাহিত জীবনে আপনার প্রত্যাশা নিয়ে। এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা। এটা আপনার বাকি জীবন, এটাই আপনার বাকি জীবন। একটি মেয়ে কি জিজ্ঞেস করতে পারে, আপনার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে, এ ব্যাপারে আপনার মতামত কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ যদি আপনার মা আমাকে কিছু করতে বলেন, আমি কি সেটাকে আপনার পক্ষ থেকে আসা আদেশ বলে বিবেচনা করব, নাকি সেটা ভিন্ন বিষয়? আমাদের ধর্মে কিন্তু এটা পৃথক। আমাদের সংস্কৃতিতে এটা পৃথক নয়, বরং আমাদের ধর্মে এটা পৃথক। আপনার দায়িত্বের মধ্যে আপনার স্বামীর দাবি রয়েছে, কিন্তু আপনার দায়িত্বের মধ্যে আপনার স্বামীর বর্ধিত পরিবার বা অন্য কারো দাবি নেই। আপনার স্বামীর কাছে তাদের দাবি আছে। সে আপনাকে এজন্য বিয়ে করেনি যে আপনি শুধু তার মায়ের সেবকে পরিণত হবেন। সে আপনাকে বিয়ে করেছে কারণ সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায়।
যেখানে সে আপনার দেখাশোনা করবে এবং আপনি তার দেখাশোনা করবেন। আপনি এই বিষয়ে আলোচনা করতে পারেন, এই বিষয়গুলো পরিষ্কার করে নিতে পারেন। এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে ব্যয়বহুল নিকাহ, গায়ে হলুদ, বৌভাত, পার্টি এগুলো সব হয়তো হবে। এরপর 2 মাস পরে আবার শুরু হবে নাটক, কান্নাকাটি, প্লেট ভাঙা, চিৎকার চেঁচামেচি, হতাশা। আগেই ঝামেলা এড়ানোর চেষ্টা করুন। আমাদের ধর্ম অস্বাভাবিক বাধ্যবাধকতা আরোপ করেনি। আমাদের ধর্ম দিয়েছে নৈতিক, আধ্যাত্মিক দিক নির্দেশনা। শুধু এগুলো অনুসরণ করুন, তাহলেই কোনো সমস্যা হবে না। এই একই উপদেশ যা আমার ছোট ভাই বোনদের দিচ্ছি, এই একই উপদেশ আমি আমার সন্তানদেরকেও দিব। আমার নিজের সন্তানদেরকে ভিন্ন কোনো উপদেশ দিব না। চমৎকার। আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যা আমাদের বর্তমান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি বর্তমান সময়ে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার একটি বড় প্রভাব রয়েছে। এটা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশে পরিণত হয়েছে। তো এটি যখন আসক্তিতে রূপ নেয় এবং পর্নোগ্রাফির বিষয়টি যখন আলোচনায় উঠে আসে, সেক্ষেত্রে কিভাবে এগুলো থেকে মুক্ত হওয়া যায়? এক্ষেত্রে আপনার উপদেশ কী হবে যাতে আমাদের তরুণ সমাজ নিজেদেরকে পর্নোগ্রাফি থেকে রক্ষা করতে পারে এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি অথবা সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিকগুলো থেকে বিরত থাকতে পারে? আমার দৃষ্টিতে এর সমাধান আধ্যাত্মিক নয়, বরং মানসিক। তরুণ তরুণীদের নিজেদেরকে অত্যন্ত গঠনশীল এবং অত্যন্ত ব্যস্ত রাখতে হবে। এত ব্যস্ত যে তাদের এই ধরনের নিরর্থক কাজ করার সময় থাকবে না। যদি আপনি কোনো কাজ না পান, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন। যদি স্বেচ্ছাসেবক হতে না পারেন, গিয়ে শরীরচর্চা শুরু করে দিন। নিজেকে এমন কিছুতে ব্যস্ত রাখুন যা আপনাকে দিন অথবা দুনিয়ায় উপকৃত করবে। কোনো কিছুতে নিজেকে উজাড় করে দিন, পরিশ্রান্ত করে ফেলুন। এই বয়সে আপনার নিজেকে উজাড় করে দিতে হবে। বয়স বেড়ে গেলে এই একটা জিনিস আর পাবেন না। এটাকে কাজে লাগান। এই আসক্তিগুলো আসলে অলস সময়ের শূন্যতাকে পূরণ করছে। আপনি আপনার সময়ের মধ্যে উত্তম কিছু করছেন না, এজন্যই আপনার হাতে এই সকল মারাত্মক কাজ করার সময় আছে। আর এজন্যই আপনি এই ফাঁদে আটকে যাচ্ছেন। আপনি এই চক্রের মধ্যে আটকে যাচ্ছেন। কিন্তু এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। খারাপ কাজের আকর্ষণ সবসময় থাকবে, নিষিদ্ধ বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা সবসময় থাকবে। আপনাকে এটাকে সাথে করে বেঁচে থাকা শিখতে হবে। কিভাবে এটাকে সাথে করে বেঁচে থাকবেন? যখন এর পরিবর্তে গুরুত্বপূর্ণ কিছুতে নিজেকে নিয়োজিত রাখবেন। আমার মনে হয় না যে আমি নিউ ইয়র্ক সিটিতে বাবা মা ছাড়া একা একা নষ্ট হওয়া থেকে বাঁচতে পারতাম যদি আমি ফুল টাইম কাজ না করতাম এবং একই সাথে ফুল টাইম কলেজে না যেতাম। এই চাপের মধ্যে কোনো রকমের জীবিত ছিলাম। যখনই অবসর পেতাম হয়তো শিশুদেরকে পড়াতাম অথবা বাস্কেটবল খেলতাম অথবা আরবি ভাষা শিখতাম। এটাই আমি করতাম। দিনে 16, 17, 18 ঘন্টা ব্যস্ত থাকতাম। এই মোবাইল ব্যবহারের জন্য আমার হাতে সময় ছিল না। এই মোবাইল ব্যবহার আমাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই অকেজো বানিয়ে দিয়েছে। এটাকে রেখে দিন, আপনি উপকারী মানব সম্পদে পরিণত হবেন। আপনার যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই হয়, সেটা ব্যবহার করুন কিছু শেখার জন্য। নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করুন। পরবর্তী 2 সপ্তাহে আমি 20 ঘন্টার এই কোর্সটি শেষ করব। আমি ইউডিমি থেকে এই অনলাইন কোর্সটি শেষ করব। আমি এই দক্ষতা অর্জনের জন্য ইউটিউব থেকে এই কোর্সটি সম্পূর্ণ করব। ব্যক্তি হিসেবে নিজেকে বিকশিত করুন। নিজেকে বিকশিত করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন। এর ভালো দিকগুলো ব্যবহার করুন, এটাকে কাজে লাগান। আর এটা উপলব্ধি করুন যে আপনি বিনিয়োগ করছেন নিজের ভিতরে। এছাড়া বাকি সব কিছুই হলো মাদকদ্রব্য। যে কোনো আসক্তি আপনাকে একই গন্তব্যের দিকে নিয়ে যাবে। আমি দোয়া করি যাতে আপনারা এই জগৎ থেকে বের হয়ে আসতে পারেন এবং গঠনমূলক কিছু করতে পারেন ইনশাআল্লাহ।